একটু একটু সরকার বিধানসভায় পেশ করেছে, তার জন্য আমরা বিজেপি লয়ের লিগাল সেলের পক্ষ রাজ্য সরকার কর্তৃক এক জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য আমরা বিজেপি লয়ের রাজ্য সরকার আইনজীবীদের জন্য যারা এই আইনকে পড়াশোনা করে তাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য রাজ্য সরকার ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্থাপন করার লক্ষ্যে যে বিস্তৃতভাবে কাজ করছে তার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নারকোটিক অ্যান্ড ড্রাগস সঙ্গে সঙ্গে প্রশাসনের ভেতরে নেওয়ার জন্য আমরা এই এলাকার বন্ধুগণ, এই নেশাবিরোধী আন্দোলনকে সার্থক করার জন্য নেশা কারবারি এবং নেশাগ্রস্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্য সরকার নারকোটিক অ্যান্ড ড্রাগস সঙ্গে সঙ্গে প্রশাসনের ভেতরে নেওয়ার জন্য আমরা এই এলাকার বন্ধুগণ, এই নেশাবিরোধী আন্দোলনকে সার্থক করার জন্য নেশা কারবারি এবং নেশাগ্রস্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্য সরকার কর্তৃক প্রস্তুত করার জন্য পেশ করার জন্য আমরা বিজেপি লয়ের লিগাল সেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে প্রথমত হচ্ছে আমাদের অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট 2001 রাজ্য সরকার আমাদের রাজ্যে এটা লাগু করেছেন এবং এতে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত আইনজীবীরা উপকৃত হবেন। দ্বিতীয়ত আমাদের রাজ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব রেখেছেন আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে সেটা সিদ্ধান্ত করা হয়েছে। আমাদের সুশাসনের জন্য রাজ্য সরকার সুশাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আমাদের যে জনমুখী বাজেট সেটার জন্য আমরা এই জনমুখী বাজেট রাজ্যের সমস্ত আপামর জনগণ উপকৃত হবেন। এর জন্য আমরা আজকে বিজেপি ল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অর্থাৎ বিজেপি লিগাল সেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে আমাদের এই র্যালি। এই ল ইউনিভার্সিটি চালু হলে মানে আইন পেশার সঙ্গে যারা যুক্ত তারা কিরকম ভাবে তারাও উপকৃত হতে পারেন। তার আগে কি অসুবিধা? যারা সিনিয়র লয়ার আছেন, আইনজীবীরা আছেন, তারা শিক্ষানবিশ যারা থাকবেন তাদেরকে টিচিংয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, অথবা যারা যদি পিএইচডি করতে চান কেউ তারাও করতে পারবেন। এক কথায় সমস্ত আইনজীবীরাই উপকৃত হবেন। আগে আমরা তো এখানে পড়াশোনা করতে পারিনি, সেই সুযোগ ছিল না। এর কয়েক বছর আগে আমাদের দাবি ছিল, আজকে থেকে 15 বছর আগেও আমরা আইনজীবী সকল আইনজীবীরা মিলে আমরা পূর্বতন সরকার তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়ের সামনে আমরা দাবি রেখেছিলাম আমাদের অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট রাজ্যে লাগু করার জন্য। ওনারা করেননি। আমাদের এই বর্তমান সরকার, এটা বিজেপি এবং আইপিএফটি জোট সরকার, এ ক্ষমতায় এসেই আমাদের অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট লাগু করেছে। এতে কি সুবিধা হবে? এতে যারা সিরিয়াস ডিজিজ লাইক ক্যান্সার, লিভার সিরোসিস এটসেট্রা তারা ট্রিটমেন্টের জন্য সুবিধা পাবেন। ইভেন যদি কোনো লয়ার ওনার প্রফেশন থেকে অবসর নিতে চান, সেই ক্ষেত্রেও ওরা পেনশন পাবেন। দে আর এন্টাইটেল টু গেট পেনশন, লোন নিতে পারেন। তো আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান আছেন, সে প্রসেস শুরু হয়ে গেছে। আগামীকালকে
ফার্স্ট মিটিং হবে আমাদের। তো আমরা শুধু আমাদের এই সরকার পার্টিকুলার কোনো দলের চিন্তা করেননি, রাজ্যের সকল স্তরের আইনজীবীদের স্বার্থে এগুলি করছেন। তার জন্য আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন র্যালি করছি। ফান্ডিংটা কি রাজ্য সরকার থেকে হবে? সেটা পরে বলা যাবে।